বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা একটা ডিমের ভাজি করব। চলেন সেটা করি, কিভাবে করি সেটাই আপনাদের দেখাবো। আর এখানে একটু জিরা দিয়ে দিচ্ছি, আধা চামচের মতন হবে আস্ত জিরা। আস্ত জিরাটা দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ রসুনের রসুন আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, আর আদা নিয়েছি 1 চামচ, সেটা দিয়ে দিলাম। রসুনটা কুচি কুচি করে দিলে এটা ফ্লেভারটা ভালো আসে, তাহলে বাটাটা না দিলেও হবে। এখানে শুকনো মশলা আছে, মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া আধা চামচ, আর হলুদের গুঁড়া আধা চামচ, সব একসাথে দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিই, পুড়ে যাবে। এখানে আমি আলু নিয়েছি মিডিয়াম সাইজের একটা, এইভাবে কেটে নিয়েছি। সবজিটা নিজের মতন করে দিবেন। এখানে বরবটি নিয়েছি আধা কাপের মতন হবে। পটল নিয়েছি 3টা, সেটাও আধা কাপ হবে। আর এখানে বাঁধাকপি নিয়েছি, বাঁধাকপিটা 1 কাপ হবে। এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। এখানে 2টা পেঁয়াজ আমি এভাবে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দেবো এখন। সবজির পানি, পেঁয়াজের পানি যে দেখেন সবজির পানি কতটা বের হয়েছে, এগুলো দিয়ে এটা ভাজি হয়ে যাবে। আর 5 মিনিটের জন্য এটা আমি ঢেকে রাখবো। পাঁচ মিনিট পর আমি আসলাম। এই 5 মিনিটে কিন্তু আমি নাড়ি চাড়ি নেই, দেখলে বোঝা যাচ্ছে। আঁচটা একদম কম থাকবে এই সময়। এই জায়গায় আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এই যে মুখটা এইভাবে চিড়ে দিয়েছি, আর একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা আরও বেশি দিতে পারেন, এখন অনেক দামের জন্য একটা দিলাম আমি। আমি এইভাবে নেড়ে চেড়ে টমেটোটাকে সিদ্ধ করে নিব। টমেটোটা গলে গেছে আর সবজিগুলো গলে গেছে। আর এখানে আমি 3টা ডিম নিয়ে নিয়েছি, এটা সিদ্ধ করে ছিলে তারপরে গোল গোল করে কেটে নিয়েছি। কাটাটা আপনাদের পছন্দ অনুসারে কাটবেন, আমি গোল গোল করে কাটলাম, এটাই আমার কাছে ভালো লাগতেছিল সেই জন্য। 2-1টা কুসুম রেখে দেন, পরে দিলে ভালো লাগবে, একটু কুসুম টুসুম লাগবে, ভালো লাগবে খেতে। রান্নাটা একটা আর্ট, বিভিন্ন রকম করে রান্না করা যায়। আর ডিম আর চিকেন তো কথাই নেই, অনেক রকম রান্না করা যায় এগুলো। আঁচটা আর একটু কমিয়ে দেই। আর এই সময় আমি একটু শাহি গরম মশলাটা সেটা দিয়ে দিচ্ছি, ছিটিয়ে অল্প একটু দিব, যাতে একটা শাহি ফ্লেভার আসে ভাজিটার থেকে। এটা রুটি, পরোটা, ভাত আপনার যেটা মন চায় সেটা দিয়ে খেতে পারেন। 1/4 চামচের মতন দিলাম, খুব বেশি দেওয়া লাগবে না। আর এটা আমি খুব আলতো হাতে এখন নেড়ে দিব, যাতে ভেঙে ভেঙে না যায়, ডিমগুলো দেখতে ভালো লাগে।
কুসুমগুলো দিয়ে দিচ্ছি। কুসুমগুলো তখনও দিয়েছি, আর কিছুটা রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর 2 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো অল্প আঁচে। 3-4 মিনিট পর আসলাম, একটু হালকা হাতে একটু নেড়ে দিই। খুবই সহজ এবং হেলদি একটা রেসিপি। এটা বাসায় আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। আর যদি ভালো লাগে আমার রেসিপিটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।